মিডিয়া বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আজকে আমাদের যে গণকনভেনশন, সেই গণকনভেনশন একটা জায়গা থেকে তৈরি করা, যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আমরা রাস্তায় রয়েছি, এবং শুধু আমরা নয়, জনগণ, নাগরিক সমাজ রয়েছে, সেই জায়গা থেকে আজকে গণকনভেনশন। এবং এই কনভেনশন থেকে আমরা বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করব, এটা বোঝানোর জন্য এই যে বারবার লোকে বলছে যে আমাদের আন্দোলন নাকি স্থগিত হয়ে গিয়েছে, সেটা যে আসলে নয়। আসলে যে আমরা রাজপথে আছি, আন্দোলনে আছি এবং জনগণ আমাদের সাথে আছে, সেটা বোঝানোর জন্য আমরা বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করব, এটা বোঝানোর জন্য যে আমরা রাজপথ ছাড়িনি। কোনোরকমভাবে প্রোগ্রামটি শুরু করার জন্য বিলম্বিত, দয়া করে আমাদের প্রোগ্রামটি শুরু হতে দিন। আমাদের গেস্টদেরকে বসতে সাহায্য করুন। 5 নম্বর যে দাবি, থ্রেট কালচার বা ভয়ের রাজনীতির বিরুদ্ধে যে কথা, সেই নিয়ে নবান্নে আমাদের যে মিটিং হয়েছিল, সেখানে মৌখিক বহু আশ্বাস আমরা পেয়েছিলাম, কিন্তু সে সংক্রান্ত কোনো ডিরেক্টিভ আমরা পাইনি। সেই ডিরেক্টিভগুলোকে আবার রিইটারেট করার জন্য, আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু চিফ সেক্রেটারিকে একটা মেল করেছিলাম। সেই মেলের একটা পার্ট হচ্ছে ওই 7টা ডিরেক্টিভের পার্ট। তো ফলত এইটা যারা প্রচার করছেন যে আমরা আমাদের মূল দাবি থেকে সরে গিয়ে কেবল 7 দফা অদ্ভুত দাবি করছি, এটা ভুল, এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই 7 দফা দাবি, আমাদের যে 5 নম্বর থ্রেট কালচারের বিরুদ্ধে যে দাবি, ভয়ের রাজনীতির বিরুদ্ধে যে দাবি, তার একটা সাব পার্ট মাত্র। আমাদের 5 দফা দাবিতে কিন্তু এখনো আমরা অনড়। হ্যালো। এই সত্ত্বেও, এই কাজের চাপ এবং এই পড়াশোনার চাপের মধ্যেও তাদের মধ্যে যে ভাবনা চিন্তা এবং ভবিষ্যতের সবকিছুকে আরো মসৃণ করা এবং পরিষ্কার করার স্বপ্ন ছিল, সেইটা দেখে মনে হয় যে এখনো হতাশার দিন আসেনি। এখনো ভবিষ্যতে সবকিছু সুন্দর মসৃণ দেখার স্বপ্ন দেখা যেতে পারে। তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। সুতরাং এই থ্রেট কালচার বন্ধ না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আজকের এই গণকনভেনশনের তরফ থেকে আমরা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে সমাজের প্রত্যেক স্তর থেকে এই থ্রেট কালচার উপরে না ফেলা পর্যন্ত আমরা আরেক অবহেলা হওয়া আটকাতে পারবো না। এবং সেই জন্যে আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আমরা যেরকম স্বাস্থ্যক্ষেত্রে লড়াই করছি, আপনারাও সমাজের প্রত্যেক স্তরে লড়াইকে আরো তীব্রতর করুন। এই ধরনের থ্রেট কালচার কোনোভাবে টলারেট করা যাবে না, এবং এই থ্রেট কালচারের যারা গোড়া রয়েছে, যারা থ্রেট কালচার গুলো চালাচ্ছে, তাদের প্রত্যেককে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। কোনো কালচারাল ইভেন্টের ভেন্যুতে নয়, ওখানে নাচ গান পুরস্কার এই সমস্ত কিছু হচ্ছে হোক, কিন্তু এটা খুব তীব্র, একটা খুব গভীর সিরিয়াস একটা আন্দোলন। এটা ডাক্তাররা হাসপাতালের অডিটোরিয়ামেই করবে। এটার জন্য আমি খুব খুশি এবং গর্বিত। আমরা বারবার নিজেদের জায়গাতেও দেখি যে সর্বত্র এই একটা সিস্টেম ঢুকে পড়েছে। শুধু থ্রেট কালচার নয়, তার বাইরে একটা প্রতিষ্ঠান এমন ভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে যেটাকে নড়িয়ে দিয়ে গণতন্ত্রের প্রবেশ করা দুরূহ হয়ে যাচ্ছে। আমি বলবো জুনিয়র ডাক্তারদের, আপনারা কিন্তু কখনো ভাববেন না যে আপনারা একা এবং আপনাদের শুধু চিকিৎসা ব্যবস্থার মধ্যে এই সমস্যাটা। সন্দীপ ঘোষ প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আছে। আমরা শিক্ষায় দেখেছি সন্দীপ ঘোষ, আমরা চিকিৎসায় দেখতে পেয়েছি সন্দীপ ঘোষ, আমরা বিভিন্ন ক্ষেত্রে সন্দীপ ঘোষকে, বেশ কিছু সন্দীপ ঘোষ এখন শ্রীগড়ে রয়েছে, আরো বেরোতে বাধ্য। কারণ দেখবেন যে এক একটা বাড়ি যখন তৈরি হয়, বড় বড় যেগুলোকে বলে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বা কোঅপারেটিভ, প্রত্যেক বছর রং হয় না। 5 বছর বলে, তারপর সেটা মিটিং করতে করতে 8-10 বছরের মাথায় পুরোটার রং হয় বাড়িটা। কাজে আগে ময়লা জমতে দেওয়া হয়, তারপর হঠাৎ একটা সাফাইয়ের সময় আসে, সেই সময়টা এসছে। ছেড়ে পুছে পরিষ্কার করে মাথা তুলে দাঁড়াবার সময় এসছে। আপনারা একটু তাড়াতাড়ি আমাদের এই প্রোগ্রামটিকে শুরু হতে দিন। মাথা
আবার তুলবে। আমরা যেটা বলছি তৃণর মতো তাদের মানে সেই সম্ভাবনা রয়েছে, তাদের দলিয়ে তাদেরকে পিষে মারা যাবে না, তারা আবার সোজা হইবে, ইনফ্যাক্ট তারা বাঁশের মতো সোজা হবে। শিক্ষাগত যোগ্যতায় অনেক বেশি প্রাপ্তি তাদের মানবিকভাবেও তারা বিরাটভাবে উদ্বুদ্ধ। তো তারা কিন্তু সাধারণ ছোট ছোট ঘাস হবে না, এরা কিন্তু বাঁশ হবে, এবং এদের যতই মানে দুমুন্ডে মুছে দেন তারা আবার সোজা হয়ে দাঁড়াবে, এবং ভারতবর্ষ পৃথিবীর মানচিত্র আবার বদলাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।